এই রাজ্যে হিন্দুদের সংখ্যা এমনিতে মোটামুটি 65%, আর মুসলিমদের সংখ্যা এখন আন্দাজ করা যায় 35% দাঁড়িয়েছে। এই মুসলিমদের যে কিভাবে তোয়াজ করছে মুখ্যমন্ত্রী, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই ওবিসি এ, ওবিসি বি ইত্যাদি নানা রকম কায়দা করে মুসলিমদের তেড়ে কাজ দিচ্ছেন। উনি ইমামদের ভাতা দিচ্ছেন, মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছেন, তার মাঝে 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 হিন্দুদের কনসোলেশন প্রাইজের মতন একটি করে ধরিয়ে দিচ্ছেন, ওই মন্দির, দীঘার মন্দির ধরিয়ে দিচ্ছেন। কিন্তু এতে হবে না। আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু সম্প্রদায় বুঝতে আরম্ভ করেছে যে ইনি আমাদের সর্বনাশ করবেন। পুরোপুরি কতদূর বুঝেছি আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে আরম্ভ করেছি ইনি আমাদের সর্বনাশ করবেন। পশ্চিমবঙ্গে বহু জায়গা আছে যেখানে হিন্দুর পক্ষে থাকা খুব কঠিন হয়ে গেছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দুই 24 পরগনার কিছু কিছু অঞ্চলে, মালদার কিছু কিছু কালিয়াচক ইত্যাদি অঞ্চলে হিন্দুদের বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। তাদের নিজেদের ধর্মকর্ম করা, তাদের নিজেদের জীবনযাপন নিজেদের মতন করে করা কঠিন হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা দেখছিলাম, একটা বোর্ড, এখানে গান বাজনা করা বারণ। ভাবতে পারো তুমি, পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আমরা কৃষ্টি সংস্কৃতি নিয়ে গর্ব করি, সেখানে একটা নোটিশ মারা আছে যেখানে গান বাজনা করা বারণ। আর কে ঠিক করেছে, কে বারণ করেছে? মসজিদ কমিটি। মসজিদ কমিটি বারণ করেছে, পুলিশ এসে কিন্তু তাদের কিচ্ছু বলেনি। এই হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গের চেহারা। এটা আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে আরম্ভ করেছে। যত তাড়াতাড়ি বোঝেন ততই মঙ্গল। তথা আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে যেটা বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারী বলছেন যে আর যদি 4-5% হিন্দু ভোট যদি বিজেপির বাক্সে আসে, তাহলেই একটা বিজেপির এ রাজ্যে সরকার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং শুভেন্দু অধিকারী যে হার্ডকোর হিন্দুত্বের যে একেবারে নীতি বা যে নীতিতে তিনি চলছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কিছুটা হলেও ভয় পেয়েছেন? মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে তিনি শুভেন্দু অধিকারীকে কাউন্টার করার জন্যে একেবারে মরিয়া চেষ্টা করছেন। অন্যদিকে আমরা যেটা দেখছি যে এই যে 4-5% হিন্দু ভোট, সেই ভোটটা সত্যি যদি বিজেপির ঝুলিতে আসে, তাহলে তো একটা ভালো, মানে বঙ্গ বিজেপির জন্য একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেটা নিয়ে কি বলবেন? নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, কোনো সন্দেহ আছে নাকি? মুখ্যমন্ত্রীর আচার আচরণ, গতকালের কথাবার্তা, যেটা উনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত দেখে বোঝা যাচ্ছে তিনি ভয়ানক ভয় পেয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী এখন আবির্ভূত হচ্ছেন, মঞ্চে আবির্ভূত হচ্ছেন যেভাবে মমতা আবির্ভূত হয়েছিলেন 90-এর দশকে, যখন কংগ্রেস এবং সিপিএম মিলে সিপিএমকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছিল। তখন মমতা কংগ্রেস ভেঙে দিয়ে আবির্ভূত হয়েছিলেন। ঠিক সেইভাবে এখন শুভেন্দু অধিকারী আবির্ভূত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে বেগে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তো কোনো বলবার সুযোগ পাননি, কোনো কথা বলার সুযোগ পাননি কিছু। শুধু ওই বলেছেন, আমাকে যদি কেউ প্রমাণ করতে পারি তাহলে আমি ছেড়ে দেবো। এগুলো প্রমাণ হয় নাকি? কিন্তু আপনি করেছেন, সেটা তো পরোক্ষভাবে বোঝা যাচ্ছে। অতএব মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে একদম পরিষ্কার যে উনি ডিফেন্সিভে চলে গেছেন, উনি ভয় পেয়েছেন, উনি টের পাচ্ছেন যে ওর পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। মুসলমানের ভোটে শুধু হবে না, এবং মুসলমানের ভোটের মধ্যেও ব্যাপার আছে যে যখনই মুসলমানরা বুঝবে যে না, এ তো আমাদের বাঁচাতে পারবে না, তখনই মুসলমানের ভোট চলে যাবে। কারণ মুসলমানরা অত্যন্ত রাজনীতি সচেতন জাতি, এবং তারা এই সমস্ত বুঝে শুনে ভোট দেয়। তারা সাধারণত পশ্চিমবঙ্গে তারা তৃণমূলকে ভোট দেয়, বিহারে তারা লালুকে ভোট দেয়, ইউপিতে তারা মোলায়েমকে ভোট দেয়, মধ্যপ্রদেশে তারা কংগ্রেসকে ভোট দেয়। কেন দেয়? কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে কে বিজেপিকে হারাতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাবার মতো দল একমাত্র তৃণমূল। সেই তৃণমূল অতিরিক্ত মুসলমান তোষণের ফলে যদি হিন্দুদের মধ্যে, মানে যে সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলে, জনবিচ্ছিন্ন হয়ে যায়,
তাহলে মুসলমানদের বাঁচাবে কি? সেই জন্য মুসলমানরা আস্তে আস্তে চলে যাবেন। এটা দেখবার, এটা চোখ খুলে দেখবার জিনিস। ততক্ষণ সম্প্রতিকালে আপনি বেশ কিছুদিন যাবৎ যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথাও একটা নাকি দূরত্ব তৈরি হয়েছে, সেরকম একটা দেখা যাচ্ছে যে, এবং অভিষেকপন্থী যারা তারা দলেতে ক্রমশ কোণঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেসে। এটা কি শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় আইওয়াস, না এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে? এখন কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনীতিতে যদি কান পাতা যায়, এইটা নিয়ে কিন্তু একটা সব জায়গায় চর্চা, গুঞ্জন আছে। কি বলবেন? শুধু গুঞ্জন নয়, এখন এই গুঞ্জন একেবারে অন্তত একটা নিনাদ হয়ে উঠছে, ভয়ঙ্কর ব্যাপার। আমি কিছু খবর জানি যে কালীঘাটের খালধারের বাড়ির ভেতরের ব্যাপারটা, সেগুলো এখন ক্যামেরায় বলা যাবে না, কিন্তু সেগুলো শুধু ইয়ে নয়, মানে পিসি ভাইপোর মধ্যে খুনসুটি নয়, খুনসুটির ক্ষেত্র অনেক দূর ছাড়িয়ে গেছে। কারণ অনেক টাকার ব্যাপার তো আছে, অনেক 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 টাকার ব্যাপার, যে টাকা তুমি আর আমি কল্পনাও করতে পারবো না। আমাদের 3 প্রজন্ম মিলেও কল্পনা করতে পারবো না কত টাকার ব্যাপার। টাকার ব্যাপারটা তো আছে। সেই জন্য যে জিনিস হচ্ছে ওই কালীঘাটের খালধারের বাড়ির ভেতরে, যা আমি জানি, যা আমি এখন বলতে পারছি না, সেটা কিন্তু সেটা তো আস্তে আস্তে বেরোবে। তো পাপ তো চাপা থাকে না, পাপ তো বেরোতে আরম্ভ করে। আপনি নিশ্চয়ই আরেকটি গুঞ্জনও শুনেছেন যে নতুন একটি রাজনৈতিক দলেরও রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা নিয়েও একটা বিরাট চর্চা চলছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারালালি কোনো একটা রাজনৈতিক দল করবে? বা এটাও আবার একটা শোনা যাচ্ছে যে এ রাজ্যের বেশ কিছু বিশিষ্টজন, সমাজের বিশিষ্টজন ব্যক্তি, তারা মিলে একটা নতুন রাজনৈতিক দল নাকি রেজিস্ট্রেশনও করেছেন, সেটা খুব শীঘ্রই আত্মপ্রকাশ চলবে, সেটা নিয়েও খুব চর্চা চলছে। আপনার কি মতামত? এগুলো নিয়ে এখনো কিছু বলবার সময় আসেনি। তার কারণ নতুন রাজনৈতিক দল তৈরি করে, যেখানে ভোটের জন্য মাত্র 1 বছর সময় আছে, এর মধ্যে একটা কিছু করা আমার মতে সম্ভব নয়। এটা যদি 2031 সালের নির্বাচনের জন্য কেউ ভাবনা চিন্তা করে থাকে তাহলে আলাদা কথা। 2031 সালের নির্বাচন সম্বন্ধে কিছু বলতে নাই, কিন্তু 2026 সালে যে নির্বাচন হবে সেটার জন্য এটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার না। আছে তো রেজিস্ট্রি প্রাপ্ত রাজনৈতিক দল তো আছে, এসইউসিআই আছে, কংগ্রেস আছে, এরা তো কিছু করতে পারে। এর তো কোনোটাই সম্ভব নয় কিছু। যে ফেসবুক পোস্টার কথা হচ্ছে, সেই ফেসবুক পোস্টটা উনি বোধহয় 1 ঘন্টার মধ্যে তুলে নিয়েছেন। তুলে কেন নিয়েছেন? নিশ্চয়ই ভুল করেছিলেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। উনি ভুল করেছেন, ভুল স্বীকার করেছেন, এইটাই চোখের সামনে দেখা যাচ্ছে।